একটি গ্রামে দুজন মহিলা বাস করত, আর তার সাথে থাকতো একটি মেয়ে। মা বাবা মরা মেয়েটা বিয়ে হয়েছে, কিন্তু স্বামীর মারের ভয়ে মাসি পিসির কাছে চলে এসেছে। মাসি পিসি বাজারে বাজারে সবজি বিক্রি করে। একদিন সবজি বিক্রি করে বাড়ি ফিরছিল। ও মাসি, ও পিসি, থামো থামো, খবর আছে, শুনে যাও। সামনে থেকে মাসি বিরক্তির সঙ্গে বলে, বেলা আর নেই কৈলেশ। অনেকটা পথ যেতে হবে কৈলেশ। বলি ও মাসি, তোমাকেও বলি পিসি, মেয়েকে কি আর শ্বশুর বাড়ি পাঠাবে না? এত সুন্দর মেয়ে, তোমরা দুজন মেয়ে ঘরে, যে পুরুষ মানুষ নেই, বিপদ আপদ তো বলে কয়ে আসে না। এত হেয়ালি রাখো, আসল কথা বলো। বললে যে খবর আছে, কি খবর? খবরটা কি তাই বলো, বেলা বেশি নেই। মাসি পিসির সাথে মশকরা করা যাবে না, তা কৈলেশ জানে, তাই সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল। কাজ করতে করতে হাঁপিয়ে গিয়েছিলাম, তাই দোকানে চা খেতে গিয়েছিলাম। চায়ের দোকানে তখন যোগুর সাথে দেখা হলো। চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ, কথাটা কি বলো? সেখানে ছাড়া আর কোথায় দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললে যোগু? তা নয়, পুলের কাছেই চায়ের দোকান, তোমরা গিয়ে জিজ্ঞাসা করো সেখানে। ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি। যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চাই এখন। তোমরা নাকি পণ করেছো মেয়ে পাঠাবে না, তাতেই রেগে আছে। সম্মান তো আছে একটা মানুষের, কয়বার নিতে এলে দিলে না মেয়েকে, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি, তোমরা নিজেরা মেয়েকে পাঠিয়ে দাও। কেন রে? না খেয়ে লাঠি ঝাঁটা খেতে, কুলকি পোড়া ছেঁকা খেতে, নাকি খুঁটির সাথে রাতভর দড়ি বাঁধা হয়ে থাকতে? মেয়ে পাঠাবো না, জামাই এলে কি যত্নে রাখি না? ছাগলটা বেচে দিয়ে ভালো মন্দ খাওয়াইনি নাকি? আবার আসুক, আদরে যত্নে রাখবো যতদিন থাকে। চোর ডাকাত হোক, খুনি হোক, জামাই তো। ঘরে এলে ভালো ব্যবহার করব না কেন? তবে মেয়ে পাঠাবো না। তাহলে আসল কথাটা বলি। যোগু আমারে বলল, এবার সে মামলা করবে বউ না দিলে।